আমার কাছে এক্সপেন্সিভ পয়লা বৈশাখের থেকে অর্ডিনারি ভাবে পয়লা বৈশাখ কাটানোটা একটু বেশি বেটার। এই ধরো সারা বছর ব্যস্ততার মাঝে সেই একটা দিনে সবাই সবার কাছাকাছি থাকা, বছরের প্রথম দিনে একটু ভালো খাওয়া দাওয়া, সন্ধ্যায় পাড়ার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, সাথে সকালে তাড়াতাড়ি উঠে নতুন জামা কাপড় পরা। তুমি স্টুডেন্ট হও বা জব করো, পয়লা বৈশাখের দিন তো ছুটি থাকবেই, আর ছুটির দিন তো একটু ঘুমাতে ইচ্ছা করেই। কিন্তু মায়েরা কি করে, তাড়াতাড়ি উঠে নতুন জামা কাপড় পরবি, চান করে তাড়াতাড়ি উঠতে হবে, তো এই করে করে ঠিক উঠিয়ে দেবে। ঠিক তো আজকেও আমি উঠে গেছিলাম, তারপরে দেখলাম ঘরের মধ্যে ভীষণ তোড়জোড় শুরু হয়ে গেছে। তারপরে আমি সবকটা জামার মধ্যে এই জামাটা তো আমার ভালোই ছিল, কিন্তু এই জামাটা তো আমি আজকে পরতে পারবো না, কারণ যা গরম পড়েছিল। আর এই দুটো জামা আমি 370 টাকায় মিশো থেকে নিয়েছিলাম। ভাবছি এই জামাটাই পরবো, এটা কিন্তু একদমই কটনের, আর এত সুন্দর লাগছিল। যেমন সুন্দর লাগছিল তেমনি কিন্তু কমফোর্টেবল। মেন কথা হলো গরমকালে কমফোর্টেবল জামা। দেখো, টুকটাক স্কিন কেয়ার বলতে আমি সকালবেলা গোলাপ জলটাই মেখেছিলাম, কারণ এখন মাখার কিছু নেই, আর টিপ না পরলে হয় না, ওই জন্য আমি একটু টিপ পরে নিলাম, আর ম্যাচিং করে একটা ক্লিপ পরে নিলাম, কারণ ঘরেই তো থাকবো এখন। আর এই পয়লা বৈশাখের দিন এতটাই গরম পড়ে না, কোথাও যাওয়ার ইচ্ছে থাকে না, তাই জন্য আমি বসে পড়লাম গোপুসোনার কাছে। আর এই গোপুসোনাটা কিন্তু আমার পাশের বাড়ির কাকিমার, ওরাই দিয়ে গেছিল দুদিনের জন্য আমাদের কাছে। ওদের কিছু সমস্যা ছিল বলে দিয়ে গেছিল, আর ওর সাথে আমি একটু গল্প করছিলাম, প্লাস নতুন জামাও পরালাম। কিন্তু আমার ওই জামাটা দেখে কিন্তু খুব গরম লাগছিল, তাই রাত্রেবেলা আবার খুলিয়ে দিই। যাই হোক, গোপুসোনা নাকি শুনেছি গীতা শুনতে ভালোবাসে, মানে গীতার মধ্যে আমি পড়েছিলাম, তাই জন্য গীতা পড়লাম, তারপরে হনুমান চালিসা পড়লাম, তারপরে ওকে একটু খাইয়ে দিলাম। মা তো সকালবেলা পুজো দিয়েই দিয়েছিল, এটা হলো সেকেন্ড টাইম। তারপর আমি চলে গেছিলাম আমার মাতা রানীকে প্রণাম করতে, আর আমার মাতা রানীর একই আশীর্বাদ যে মাথা যেন ঠান্ডা থাকে। যাই হোক, পাম্পুকে দিয়ে কিন্তু আমি সেদিন 3বার নমস্কার করিয়ে নিয়েছিলাম, মানে 2বার করিয়েছি, কাকু বলছে আর একবার কর ওকে, ও হলো বড় দিদি। আর তাতেও তো ভুলেই গেছিল আমাকে নমস্কার করতে, ওই জন্য ওকেও দিয়ে নমস্কার করে নিলাম। তারপরে মণিমা আমাকে 50 টাকা দিয়েছিল সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার জন্য। তারপরে ঘরে এসে দেখলাম মা তো আমার জন্য খুব সুন্দর করে খাবার বেড়েছে, আর এমন কিন্তু মা মাঝে মাঝে আমাকে বেড়ে দেয়, আজকে বলে। প্রথমেই বলেছিলাম আমার পয়লা বৈশাখটা ছিল খুব অর্ডিনারি, এই জন্য দুপুরবেলা কি আর করবো, মায়ের পাশে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। আর মায়ের পাশে শুয়ে থাকারও কিন্তু আলাদা শান্তি, কারণ অন্যান্য দিন আমার ওই টাইমে বাইরে বেরিয়ে যেতে হয়, মানে পড়াতে যেতে হয়, ওই জন্য মায়ের পাশে একদিনও দুপুরবেলা শুতে পারি না। যাই হোক, সন্ধ্যাবেলা একটু রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। পয়লা বৈশাখে ফুচকা না খেলে হয়, ফুচকা না খেলে তো সারা বছর ফুচকাই খেতে পারবো না, আর ফুচকা তো আমার ফেভারিট ফুড। যাই হোক, পাম্পু আমি সবাই মিলে গেছিলাম, হাসাহাসি করে মজা মাস্তি করে খেলাম। তারপরেই হলো একটা ঘটনা, মানে কি বলবো, ওয়েস্ট বেঙ্গলের টোটোগুলোর অবস্থা তো জানোই, তাদের গা ঘেসে পুড়ে যাচ্ছিল, মানে আর একটু হলে ওর হাতের কুনুয়ের মধ্যে বাড়ি লাগছে। জানলার ধারে এসে দেখলাম মা বাবার জন্য ম্যাগি করেছে, ওখান থেকে এক কামড় খেয়ে চলে গেছিলাম আলু টিক্কির দোকানে। আর এই সময় তো একদম বাইরে উড়ে বেড়াতে ইচ্ছে করছিল, কারণ হাওয়াও দিচ্ছিল, আর এটা খেতে কিন্তু প্রচুর মজা লাগছিল। একটা মাঠে বসে খাচ্ছিলাম, আরো মজা লাগছে। আর পয়লা বৈশাখের দিন বিরিয়ানি না খেলে হয়, ওটাও তো আমার ফেভারিট ফুড। আজকে যদি না খাই, তাহলে যদি সারা বছর আমি না খেতে পারি, ওই ভয়ে আমি বিরিয়ানি নিয়ে চলে আসলাম। আর নিয়ে এসেছিলাম আলু বিরিয়ানি, আর ঘরে তো চিকেন করেছিলই, সেটা খেয়ে আজকে দিনটা শেষ করলাম। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো, টাটা।